আজকের টপিকের বিষয় হলো বর্গ ও বর্গমূল। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। অর্থাৎ আমরা যদি এখন 7-এর বর্গ ভাগ করি তাহলে 7কে 7 দ্বারা গুণ করব, গুণফল হবে কত? 49। 7-এর বর্গ হলো 49, আবার 49-এর বর্গমূল হলো ওই সংখ্যা অর্থাৎ 7। আবার 25-এর বর্গ বের করতে হলে আমরা 25কে 25 দ্বারাই গুণ করব। 25কে 25 দ্বারা গুণ করলে গুণফল হয় 625, অর্থাৎ 25-এর বর্গ হচ্ছে 625 আর 625-এর বর্গমূল হচ্ছে 25। আমরা এভাবে বর্গমূল বের করতে পারবো। পূর্ণ বর্গ সংখ্যা। কোনো সংখ্যার বর্গমূল যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাকে পূর্ণ বর্গ সংখ্যা বলা হয়। অর্থাৎ 625, 49 এগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা, কারণ এগুলোর বর্গমূল অর্থাৎ 49-এর বর্গমূল 7 একটা পূর্ণ সংখ্যা। আবার 625-এর বর্গমূল একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ 625 একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা চিনার কয়েকটা উপায় আছে, এগুলো আমরা এখানে জানবো। কোনো সংখ্যার সর্বডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক, এখানে একক স্থানীয় অঙ্ক হলো 5। এই একক স্থানীয় অঙ্ক 1, 4, 6 অথবা 9 হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে আবার নাও হতে পারে। বুঝা গেছে? যদি এই একক স্থানীয় অঙ্কে 1, 4, 6 অথবা 9 হলে ওই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে আবার নাও হতে পারে। আর যদি একক স্থানীয় অঙ্কে 2, 3, 7 বা 8 হয় তাহলে ওই সংখ্যা কখনোই পূর্ণবর্গ সংখ্যা নয়। একইভাবে কোনো সংখ্যার শেষে জোড় সংখ্যক শূন্য থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হতে পারে, আবার বিজোড় সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হবে না কখনোই। যেমন 100, এখানে আমরা 100 লিখলাম, 100 পরে 2টা শূন্য আছে, তার মানে জোড় সংখ্যা। 100 এর বর্গমূল হচ্ছে 10, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু 1000 একের পরে 3টা শূন্য, তার মানে বিজোড়, এখানে কখনো এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এটাই বলা হয়েছে এখানে। তারপরে আমরা এখন শিখব বর্গমূল। বর্গমূল প্রকাশের জন্য ওই চিহ্নটা ব্যবহৃত হয়, এই চিহ্নের নাম হচ্ছে রুট চিহ্ন। অর্থাৎ বর্গমূল প্রকাশের জন্য রুট চিহ্ন ব্যবহৃত হয়। যেমন 36-এর বর্গমূল বোঝাতে লেখা হয় রুট 36। আমরা আজকে 2 ভাবে বর্গমূল নির্ণয় শিখব। এক হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, 2 হচ্ছে ভাগের সাহায্যে। মৌলিক গুণনীয়কের সাহায্যে কোনো পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয়। প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ আমরা এখন যদি 36-এর বর্গমূল নির্ণয় করি মৌলিক গুণনীয়কের সাহায্যে, প্রথমে মৌলিক গুণনীয়ক ভাবে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা 36কে মৌলিক সংখ্যা দ্বারা বিশ্লেষণ করব। 2 দ্বারা দিলে কত? 18, 2 দ্বারা দিলে আবার 9, আবার 2 দ্বারা যায় না, 3 দ্বারা দিলে 3। অর্থাৎ 36-এর মৌলিক গুণনীয়ক গুলো হলো 2 গুণ 2 গুণ 3 গুণ 3, এবং প্রতি জোড়া একই গুণনীয়ককে একসাথে পাশাপাশি লিখতে হবে। এতে প্রতি জোড়া পাশাপাশি লিখতে হবে। প্রতি জোড়া এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয়ক নিয়ে লিখতে হবে। অর্থাৎ এখানে 2টা থেকে একটা নিতে হবে এবং এখানে 2টা থেকে একটা নিতে হবে। এরপরে প্রাপ্ত গুণনীয়কগুলোর গুণফল হবে নির্ণয় বর্গমূল। অর্থাৎ এই 2টার গুণফল হলো 6, এই 6ই হলো 36-এর বর্গমূল। আমরা এভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে পারবো। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে এখন আরেকটা উদাহরণ দেখব। যেমন উদাহরণ যেমন 3136, অর্থাৎ 3136। এটার যদি বর্গমূল বার করি তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রথম কি আমাদের
বিশ্লেষণ করতে হবে। প্রথমে 2 দ্বারা করলে হয় 1568, আবার 2 দ্বারা যায় জোড় সংখ্যা যেহেতু লাস্টে, তাহলে 784, যেহেতু জোড় সংখ্যা আবার 2 দ্বারা যায় 392, আবার 2 দ্বারা গেলে 196, আবার 2 দ্বারা তাহলে 98, আবার 2 দ্বারা 49, এখন বেজোড় সংখ্যা 7 দ্বারা 7 7 49, তাহলে 3136 মৌলিক গুণনীয়ক গুলো হলো 2 গুণ, এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা 2 গুণ করব 5 6, তারপরে 7 আছে 2টা 7 লিখব। তারপরে আমরা এক জোড়া থেকে একটা নেব, এই জোড়া থেকে একটা 2, এই জোড়া থেকে একটা 2 এবং এই জোড়া থেকে একটা 2 নেব, আর এই জোড়া থেকে 7 নেব। তারপর এগুলা গুণ করব, যেমন 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 7 8 56, অর্থাৎ এই 3136 এর বর্গমূল হলো 56। এভাবে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবো।